মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব এখন স্পষ্ট বৈশ্বিক জ্বালানি বাজারে। বাড়তি দামের চাপ সামলাতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ নিচ্ছে নানা পদক্ষেপ। মাস পেরোনো এই সংকটে জ্বালানির জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে বিভিন্ন দেশের নাগরিকদের। মিয়ানমারে তীব্র গরমে অপেক্ষা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটেছে। শুধু একটি দেশ নয়, ইরানের সাথে মার্কিন ইসরায়েল সংঘাত বৈশ্বিক তেল সরবরাহ শৃঙ্খলকে ব্যাহত করেছে। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়াতে সরকার পচনশীল পণ্যের রপ্তানিকে অগ্রাধিকার দিচ্ছে। ফুল, অ্যাভোকাডো ও সবজির মতো পণ্য দ্রুত পাঠাতে বন্দর কার্যক্রমে পরিবর্তন আনা হয়েছে। তবুও ফুল শিল্পে ইতোমধ্যে মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে দেশটিতে। উৎপাদন ও পরিবহন খরচ বাড়ায় চা খাতেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিy আহমেদ জ্বালানি সাশ্রয় এবং জরুরি সেবায় অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। নাইজেরিয়াতে পেট্রোলের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। দেশটির প্রেসিডেন্ট বিকল্প হিসেবে সিএনজি চালিত যানবাহন এবং বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। দেশজুড়ে রিফুয়েলিং স্টেশন এবং চার্জিং অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা চলছে। ভিয়েতনাম জ্বালানির উপর পরিবেশ কর সাময়িকভাবে প্রত্যাহার করেছে। এই পদক্ষেপে অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম কিছুটা কমেছে, যদিও সরকারকে রাজস্ব ক্ষতি মেনে নিতে হচ্ছে। জ্বালানি সাশ্রয়ে ভিয়েতনাম ও মিয়ানমার দুই দেশই ওয়ার্ক ফ্রম হোম নীতি চালু করেছে। সরকারি কর্মীদের ঘরে বসে কাজ করতে উৎসাহ দেওয়া হচ্ছে, যাতে জ্বালানি ব্যবহার কমানো যায়। মিয়ানমারে চালু হয়েছে জ্বালানি রেশনিং ব্যবস্থা। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি সবকিছুর জন্য নির্ধারিত সীমা ঠিক করা হয়েছে এবং বারকোড ও কিউআর কোডের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা হচ্ছে। অন্যদিকে থাইল্যান্ডের কিছু অঞ্চলে ডিজেল সংকট এর মধ্যেই শুরু হয়েছে। বিশেষ করে কৃষি ও মৎস্য খাত বড় ধরনের চাপে পড়েছে। সরকার মজুদ তেল ব্যবহার, 24 ঘন্টা পরিবহন এবং বিদ্যুৎ সাশ্রয়ী নীতির মতো জরুরি ব্যবস্থা নিয়েছে। আরাফাত ইসলাম, ৭১।